আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর সঙ্গে কথা বললেন, আরে নবী আমার, মসজিদে নববীতে তো আজান হইল না। মারহাবা জোরে। আমার নবী বলেন, মালিক আজকে অন্য দিনের চাইতে সুন্দর কণ্ঠে আজান হয়েছে। বলে ওই আজান আমি মালিকের দরবারে পৌঁছাই নাই। মারহাবা। কারণ কি? বলে নবী গো, বেলালের আজান যদিও অশুদ্ধ হয়, সিনের জায়গায় সা বলে, আমি বেলালের আজান আমি মালিকের কুদরতি অন্তরে জোশ লাগা যায়। সুবহানাল্লাহ। বেলালকে আজান দেওয়ান, বেলালকে যদি আজান না দেওয়ান রে, আমি মালিক কিন্তু ফজর বানাবো না। মারহাবা কি জোরে বলা যায় না? এই বেলাল, নবী বলেন বেলালের দিকে রুমের মধ্যে কান্না করে, সারা রাত কাঁদছে। কালা বেলাল, ঠোঁট দুইটা মোটা মোটা। বেলাল কান্না করতে করতে কালা মানুষ চোখ দুইটা লাল বানাইছে। আল্লাহ রে, আমি বেলালকে দিয়ে আর মসজিদে নববীতে আজান দেওয়া হবে না, আমি আর মায়ার নবীরা দেখতে পারবো না। আল্লাহ, বেলাল হাজারি করে পায়গাম চলে আসলো। বেলাল, নবী তোমারে ডাক দেয়। বেলাল দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি বলেন আমি বেলাল কি করব? বাবা শুনো, এইবার মায়ার নবী ডাক দেয়া বলেন, বেলাল তুমি আজান দাও। তোমার আজান না দিলে আল্লাহ ফজর ঘটাবে না। ওঠো বেলাল মিনারাতে। খারাপ লাগতেছে মনে হয়, নাতিও চলে যাবে, খারাপ লাগে। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওরে সকলেরই কথা মতো, ওরে বেলাল এবার মিম্বরে গেল। আজান দিতে যায়, আমার নবীর বাক্য জবানে আসলে দুলাই লুটে যায়। ওরে নবীর কথা জবানে আসলে দুলাই লুটে যায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা কি চিৎকার মেরে বলা যায় না? সবাই জোরে বলেন মারহাবা। আরে বালসাবাড়ি বাজারে যাক, মারহাবার আওয়াজ জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাবা শোনো, এই বিলাল একদিন ফজরে আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ, কিন্তু বেলাল যখন আগে মসজিদে গিয়ে আজান দিলেন, বেলাল তসবিহ টেপে জিকির আজগার করে। এরে সন্তানার ভাই বাবারা শুনো, নবী আমার উম্মতের জন্য কত পাগল, শুনায়া দেয় এবার। কত রহমতের নবী, কোরআন
কোরআন থেকে কিন্তু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন নবী সমগ্র জাহানের জন্য রহমত। শুধু তাই না, আমার মায়ার নবী গুনাহগার উম্মতের জন্য ডবলে ডবল রহমত। বিলাল আযান দিল, সাহাবায়ে কেরাম আসলেন, সাহাবায়ে কেরাম আসলেন। অনেক সাহাবী আসতে আসতে মসজিদ ফিলাপ হয়ে গেল, বুক হয়ে গেল। সময় আর বেশি নাই, আযান শুরু হয়ে গেছে, নামাজের ওয়াক্ত আসবে। এরা মনে করছে হুজুর মনে হয় ওয়াজের টাইম দেখতেছে না, এখানে কেবল বাজে কয়টা? 11টা 13। তাহলে আপনারা কি আরেকটু শুনবেন না? দরকার শুনবেন ইনশাআল্লাহ। দেখ আমার একটু ভালো লাগছে, আজকে নতুন মুখ আপনাদেরকে দেখলাম, আমিও তো আপনাদের নতুন মুখ কথা বলে। বিলাল যখন আযান দিলেন, সাহাবায়ে কিরাম মসজিদে সবাই, ওমর আসলেন, ওসমান আসলেন, আলী আসলেন। বিলাল রে, আমার মায়ার নবী কই? নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে, বিলাল কোথায়? ও বিলাল, আমার নবী কোথায়? বিলাল বলে আমি তো জানি না। ফজরের ইশার নামাজ পড়িয়া মায়ার নবী, দয়ার নবী বাহির হয়ে গেল। আমি আযান দেওয়ার পরেও আসে নাই, আগেও আমার নবী এখন পর্যন্ত আসে নাই। সাহাবায়ে কেরাম বলেন, হায় রে ভাই, হয়তো মায়ার নবী ঘুম থেকে জাগ্রত হন নাই, নবী আমার হয়তো জাগ্রত হন নাই, ঘুম ভাঙে নাই। ওমর ডাকতে বলেন, আবু বকর যাও যাও, আমার মায়ার নবীরা ঘুম থেকে জাগ্রত করো, হয়তো নবী গভীর ঘুমে ঘুমাইছে। আযান হয়ে গেছে, নামাজের ওয়াক্ত আর অল্প সময় বাকি, নামাজ পড়ানো লাগবে, নামাজের মুসাল্লা তো খালি। আবু বকর ডাকতে বলেন, উমর আমি পারবো না, মায়ার নবীর কাছে যাইতে পারবো না, নবী যদি রাগ করে। সুবহানাল্লাহ বলেন একবার। নবী ঘুমাইছেন, আমার অত সাহস নাই, এত বড় সাহস হয় নাই, আমার মায়ার নবীর আমি ডাক দিয়া উঠাবো। ওরে উমর তুমি যাও, তুমি গরম সাহাবী, তুমি যাও। মারহাবা জোরে বলেন। ওমর কয়, আবার ঠেলা মাইরা কথা কও কে? আমি গরম সাহাবী মানে? তো আবু বকর তুমি জানো না, আমি উমর অন্য জায়গায় গরম, কিন্তু নবীর কাছে মোমবাতির চাইতেও নরম। আমি নবীর কাছে তো হ্যাডাম চলে না, নবীর কাছে আমি উমর একেবারে অসহায়, দুর্বল। আইরে যে উমর একদিন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় 40 দিন শয়তান প্রবেশ করে। ওমর মানে না। এবার আলীরে ডাকতে বলেন, আলী তুমি নবীর জামাতা, তুমি যাও। আলী রে, যাও, তোমার শ্বশুর আব্বারে ডাক দাও, তোমার নবীরে ডাক দাও। ফজরের নামাজ শুরু হয়ে যাবে, নবী কেন এখনো নামাজে আসে না? আলী ডাকতে বলে, না না, আমি আলীও পারবো না। খালি ঠেলা ঠেলি করেন কে? আর গুলো রয়েছে 11 শোয়ে পড়ে না, আমি আলীরই শোয়ে পড়ছি। মিয়া মার হাবা ধরে। এবারে ডাকতে বলেন, ওমর কয় তালি কে যাইবা? এই তো পাইছি জিন্নুরাইন, নবীজির 2টা নূরের অধিকারী। মার হাবা ধরে। ওসমান ভাই, ওসমান যাও যাও, মায়ার নবীরে গিয়া জাগ্রত করো। ফজরের নামাজের সময় কিন্তু পার হয়ে যাইতেছে, সময় বেশি নাই। নবীরে ঘুম থেকে উঠাও, হুজরাখানায় গিয়া নবীরে ডাকাডাকি করো। উসমান ডাকতে বলে, মা পুসাই তো আউসাই, তোমরা যেই জায়গায় নাই, আমি উসমান ওই জায়গায় না। এটা মজা লাগিয়ে গেছে না বাজান? যুবক বন্ধুরা, মজা লাগছে না? কয় নবীর কাছে গেলে আমরা সবাই ভয় পাই, পারবো না। ওমরকে বলা হলো, আমার তুমি যাও। হ্যাঁ, আমার কথা কনমি, আমি পারবো না, আমি ওমর একবারই নরম। সুবহানাল্লাহ বলে।
ওমর কয় তাইলে কি করা যায়? আর অন্যান্য সাহাবীরা তো লেভেল বাহির, মানে বড় বড় চারজন সাহাবীরা ভয় পাইতেছে যে নবীকে ডাক দেব, নবী আবার রাগ করে কিনা। হ্যাঁ, এজন্য অন্যান্য সাহাবীরা এক মুহূর্তে বসে আছে যাতে কেউ না দেখে। সুবহানাল্লাহ, জোরে বলেন একবার। ওমর বলে না না, কারো যাওয়া লাগবে না, মাল মেডিসিন পায়া গেছি। মারহাবা, জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, চিল্লায়া বলেন মারহাবা। কয় মালটা আবার কেডা? ওমর এক বলে, ওমর এই মালটা আবার কেডা? আমরা সাহস পাই না নবীরে ডাক দেওয়া, আর ডাক দিবি এই মাল কেডা? ওমর ডাকটা কয় দেখো ওই যে মসজিদের কন্যা রে, দাঁড়ায়া দাঁড়ায়া তসবিহ গনে, ওইটা আর কেউ না, আফ্রিকার কালা বেলাল। কারণ বেলাল গেলে কাজ হবে। বেলাল, বেলাল কয় লাব্বাইক, চেতেন না মিয়া, আমি আছি, রাজি আছি। কি বলেন? বলেন সুবহানাল্লাহ। বেলাল তুমি যাও, তুমি তো মুয়াজ্জিন, দায়িত্ব তোমার, তুমি ইমামরে ডাইকে নিয়ে আসো। মারহাবা জোরে। বেলাল কয় আমারে বিপদে ফেলাইয়েন না ও ওমর, আমি তো কোনোদিন আপনার সাথে দুশ্মনী করি নাই, আমার সাথে কেন করেন? মারহাবা জোরে। আমি বেলাল, আমি পারবো না, নবীরা আমি আনতে পারবো না, নবী যদি রাগ করে। হাই 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 হাই, নবী যদি রাগ করে। আমার মায়ের নবীর সাহাবী বিলাল দেখতে বলে আমি পারবো না, কিন্তু ওমরের ধমকের কারণে, সাহাবী সাদা মনের মানুষ, যদিও কালা কলকটা সাদা। কথা বলেন, কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিমদা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। আলু গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন, কথা বলেন, কথা ঠিক কিনা? আমার সমাজে কত বেলাল, এই বেলালের সামনে আমার নবীরে গালি দেয়, কিন্তু কুলাঙ্গার বেলালের কলিজায় আঘাত লাগে না, আছে না নাই? চিৎকার মেরে কোন আছে না নাই? বরংস এই ডুপ্লিকেট বেলাল ওই আবু জেহেল করে কি নেয়, পক্ষ নেয়। কথা বলেন। আর আমি নবীর আশায় কর, দাঁড়িয়ে নাই, কিছু নাই, সোফায় ঘুরে নেওয়া দরকার। কথা বলেন। রাগ করতেছেন আপনারা? বেলাল মানে ভাই উমর, না 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 না, রাগারাগি করা লাগবে না। আমি যাই দেখি রে, দেখি আমার নবী আছে কিনা, আমি দেখব। বাবা শুনো, বেলাল এইবার দৌড়ায় গেলেন, কিন্তু ওই হুজরা খানায় গিয়া ডাক দেন না, ডাক দেন না, ডাক দেন না। নবীকে ওঠেন, নামাজের সময় হয়ে গেছে, নবী ওঠেন, ডাক দেয় না। কিন্তু বেলাল জোরে জোরে পাও হাঁটে, একটু ভর দিয়া হাঁটে, আর জবানে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে আমরা এখন মুয়াজ্জিন, এখানে মুয়াজ্জিন কে কে আছে? হাত তোলেন তো দেখি। মুয়াজ্জিন নাই? আছে। আরে হাত তোলেন না মিয়া, আমি প্রশ্ন করব না, দেখবো শুধু চেহারাটা দেখি। মুয়াজ্জিন হাত তোলেন, কাল কিয়ামতের ময়দানে ঘাড় আল্লাহ পাক উঁচা বানায় দিবে। সুবহানাল্লাহ। যাই হোক, মুয়াজ্জিন, এই আমরা এখন ফজরের আজানে এই দুইটা বাক্য আমরা যোগ করছি। কোথা থেকে পাইলাম? বলে বেলাল নবীজির হুজরাখানায় গিয়া এরকম বলতেছে না, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল আওয়াজ দেয়, আর মুয়াজ্জিনদের কত কষ্ট বাপ, তাই না? রোজার মাসে মুয়াজ্জিন ডাকে, আর মাত্র 10 মিনিট সময় আছে, খাইলে খান, না খাইলে আজান দিয়া লাইবেন। আছে না নাই? মুয়াজ্জিনদের সম্মান করবেন, ওনারা খুব কষ্ট করে। নবীজির সাহাবী বেলাল মুয়াজ্জিন,
তিনি কথা বললেন, মা আয়েশা হুজরাখানার মধ্যে জাগ্রত হইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, উঠেন 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 উঠেন, নামাজের সময় হয়ে গেছে, বিলাল কি জানি কয়, সুবহানাল্লাহ। আর আমার নবী মসজিদে নববীর মধ্যে গায়ে নামাজ পড়াইলেন। এরপরে নবী বলেন, এই আমারে ডাক দিছে, কয় দাঁড়া, মারহাবা জানে। এটা আর একটা লাইন, আমি মেইন লাইনে যাই নাই, আকর্ষণ জমাই দিছে, কথা বলে। তখন বলতেছেন কেউ দাঁড়ায় না, বেলাল তো ভয়ে কাম শেষ, আল্লাহ রে আল্লাহ, মানে বেলাল ওই আওয়াজ দেয়া সেই যাইছে আর যায় নাই। বেলাল এত ভয় পাইছে, কি আমারে ডাক দিছো, দাঁড়াও না কেন, দাঁড়াও 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 দাঁড়াও, সবাই ইয়ার দিকে তাকায়, ওর দিকে তাকায়, বেলাল এখন চায়া দেখে, আল্লাহ রে আল্লাহ, মোট বেলালের দিকে চায়া রয়েছে। এ বেলাল পড়ছে বিপদে। বেলাল কয়, নবী গো আমারে মাফ কইরা দেন, আমার ভুল হয়ে গেছে, আপনার ঘুমের ব্যাঘাত করা যায়। আমার নবী বেলালকে কাছে নিয়ে কয়, রে বেলাল শোনো, তোমারে আমার আল্লাহ পাক এতই পছন্দ করে রে বেলাল, এই জন্য তো তোর আজান আল্লাহ বন্ধ করেন নাই রে বেলাল। তুই এত সুন্দর বাক্য বলেছ, যেই বাক্য আমার মালিকের কাছে বড় কবুল হয়ে গেছে, গ্রান্টেড প্রাপ্ত হয়ে গেছে। আজ থেকে দুনিয়ার সকল মসজিদদেরকে তুমি ঘোষণা দিয়া দাও, তারাও যেন ফজরের রাতে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে বলে। হায় হায়। তো এইরকম একদিন আবার বিলাল কি করলেন, বলে ইশারের আজান দিলেন, নবী নামাজ পড়লেন, আবার নবী নাই। সুবহানাল্লাহ বলেন। এবার মিডল পয়েন্ট, সময় বেশি নিব না, অল্প সময় আলোচনা করে দোয়া করে বিদায় হব। আগামীকালও মাহফিল আছে, শোনেন। আমার নবী নাই, ফজরের আজান বেলাল দিয়া দিলেন, কিন্তু নবী আমার নাই। ওমর আয়েশা কয়, নবী কই? এবারও কি নবী ঘুমাইছে? কয় না, নবী ঘুমায় নাই। এবার হুজরাখানায় গেলেন, আয়েশার কাছে গিয়া বলেন, আয়েশা আমার মায়ের নবী আপনার কাছে আসেনি? বলে না না, নবী তো এশারের পরে আর আসে নাই। সুবহানাল্লাহ বলেন। নবী যার আরো বিবি ছিল, সকল ঘরে ঘরে হুজরাখানায় তাশরিফ নিলেন, নবী আছে কিনা? কয় নবী নাই। মসজিদের মধ্যে উমর, হযরত উসমান, হযরত আলী, আবু বকর কান্দে। পুরা রাত্র পার হয়ে গেছে, আমার নবী নাই। নবীরে কি কাফেরেরা হত্যা করে ফেললো কিনা? ওই সময় নবীর উপরে সবাই শত্রু, উতবা সাহেবা, আবু জাহেল্লা শত্রু। বাবা শোনো, নাই ফজরের মুসাল্লায় কেউ যাইতে চায় না। কয় নবী নাই, নবীর মুসাল্লায় কেমনে নামাজ পড়াই? চারজন সাহাবীর মধ্যে একজন গিয়া নামাজ আদায় করলেন। পরের দিন সকালবেলা নবী নাই, মদিনার অলিতে গলিতে খোঁজাখুঁজি করতে লাগলো। মারহাবা কি জোরে বলা যায় না? মদিনার অলিতে গলিতে সবাই খোঁজাখুঁজি করে, নবী নাই, নবী নাই রে। মদিনার দুলাল নবী কোথায় গেল? নবীজির কন্যা ছিল ফাতেমা, নাম কি বলেন? ফাতেমা এমন কান্না কান্দে রে, বাবার জন্য পাগল হয়ে যায়। বাবা তুমি কই? জোরে আল্লাহু আকবার আসে না? ওরে আমার বাবা কই রে? বাবা তুমি কোথায় গেলা? আমার মা ফাতেমা কান্দে, ইমাম হাসান হুসাইন কান্দে। মারে আমার নানা কই? পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, ঘরে তো খাবার নাই। তাইলে নানারে দেখলেই তো ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নানা কইরা মা ফাতিমা কই, আমার নানা কই, নানারে আইনা দাও, আমরা হাসান হুসাইন আমার নানার চেহারা দেখিয়া ক্ষুধা নিবারণ করব। এরে সন্তালার ভাই বাবাজিরা শুনো, এইদিকে উসমান আলী সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে, নবী নাই রে, এত বেলা হয়ে গেল, নবী আমার কোথায় গেল, কোথায় গেল? ওমর তরবারি কসমুক্ত করিয়া কাফেরদের মহল্লায় গিয়া কয়, কাফেরের বাচ্চারা শোনো, আমার নবীর যদি কিছু হয়
আমি ওমর খাত্তাবের বেটা ওমর বললাম, তোদের শরীরে একটারও কল্লা রাখব না। বাবা শোনো না, কাফেররা বলে না না তোমাদের মুহাম্মদরে আমরা কিছু করি নাই, তারপরও বিশ্বাস হয় না, মুনাফিকের ভয়। নবী নাই রে, নবী নাই, যেই শোনে নবী নাই খানা পিনা বন্ধ করে দেয়, খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই। মায়ের কোলে শিশু বাচ্চা, এই শিশু বাচ্চা পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ খাওয়া বন্ধ করে দেয়। নবীর কথা যেই শোনে রে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ায়। দেখ দেখায় নাই রে নাই, মরুর দুলাল মুহাম্মদ নাই। ওমর কান্দে, আলী কান্দে, বেলাল কান্দে। কিতাবের মধ্যে ঘটনাখানা লেখছেন, বলে এই 3 দিন যে বেলাল আজান দিছে সঠিকভাবে দিতে পারে নাই, অজ্ঞান হয়ে যায়। 3 দিন নবী মদিনায় নাই। প্রথম দিনের ঘটনা, নবীরা খুঁজে পাইলেন না, মসজিদে কান্নার রোল পড়ে গেল। সোনার নবী আমার কই গেল রে, মায়ার নবী আমার কই গেল, কই গেল। নবী মদিনায় নাই রে, বেড়া বকরি গুলা বাবা ঘাস খাওয়া বন্ধ করে দেয়। মায়ার নবী কত বড় নবী আমার, আমার নবী নাই, সাহাবায়ে কেরাম খানা নাই, ঘুম নাই, মসজিদে নববীর মধ্যে কান্দে। রাত্রে গভীর, যার যার মতো আমার নবীরে খোঁজাখুঁজি করে, মদিনায় নাই, মক্কায় নাই। বাজারে বাজারে করে আর কয় দেখছনি রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের এতিম নবীরে তোরা দেখছনি? কেউ যখন সংবাদ দিতে পারে না, সংবাদ না দিতে পারার কারণে 2 দিন চলে গেল। নবীর বিটি ফাতেমা ও পর্দার অন্তরালের মা দিলের কান লাগায়া শোনো রে মা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে মা, ফাতেমার জীবনীটা তোমার জীবনের সঙ্গে সেটিং ফিটিং করে নাও। ফাতেমা বাবার জন্য কান্দে রে। এই জায়গায় আমরা যারা আছি, কারো ছেলে মেয়ে 2টা আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? তবে বাবা যাদের মেয়ে আছে মন খারাপ করবেন না, মেয়েরে ভালোবাসবেন। আপনার ছেলে বাবা বেটার বউ নিয়ে কিন্তু বাচ্চা খাইবো, আলাদা খাইবো। আর ওই বিটি যদিও স্বামীর বাড়ি থাকে, বিটির দরদি দিল বাবার বাড়ি এসে থাকে। আমার বাবাই না জানি কি খায়, আমার বাবা না জানি কি করে, আমার বাবা না জানি কি রকম অসুস্থ। বিটির মতো দরদি কেউ নাই। তুমি মরার পরে বিটি 7 মাস 10 মাস হয়ে যায়, বাড়িতে মাটি লাপায়া লাপায়া কান্দে। বাড়িতে ঘরের দরজা ধইরা কান্দে। 10 মাস 20 মাস 1 বছর পরও যদি বেটি তোমার বাড়িতে আসে, তুমি বাবার রুমাল খানা নিয়ে কয় আমার বাজানের রুমাল আমার বাবার গন্ধ পায়। তোমার কথা তোমার বেটি যতদিন মনে রাখবে রে, তোমার ছেলে কোনদিন তা রাখবে না। কথা বলেন কথা ঠিক কিনা? ওরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মারহাবা কন, জোরে কন মারহাবা। ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জীবিত থাকতে তোর মা বাবা, জীবিত থাকতে তোর মা বাবা বাদ দাওনি তাদের মুখে, মরলে খাওয়াও দেশ দুনিয়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও যুবক তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও যুবক তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার মালা,
সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে চিৎকার মেরে কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য বলি বাবা চুন মাইয়ার মতো কেউ আপন না নবীর বিটি দুলালি বিটি বাবা কান্দে রে আমার বাবা কই ও প্রাণের স্বামী আলী আজকে কিছু বুঝি না আমার বাবারে তুমি আইনা দাও নবীজির দুলালি আদরের দুইটা নাতি ভাই ইমাম হাসান হুসাইন কান্দে না 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 বলি ওরে সন্তালার মা মা ফাতেমা কান্দে আলীর আর ঠিক হয় না আলী কয় বিবি রে তোর কি ব্যথা লাগে আমার কি ব্যথা লাগে না যেই নবীর ঘরে যদি কানা দেখছে আমি আলী খাইছি যেই নবীর টাকা দিলে আমি আলী খরচ করছি ওই নবী আজকে নাই আমি আলীর কলিজায় তীর লেগে গেছে সন্তালার যুবক রে একটু কান্দ মায়ার নবীর প্রেমে পড়িয়া কান্দ নবী আমার নাই ওমর পাগল হয়ে গেছে রাগন্ত সাবি কি তুই কি কয় ওমর রাইগা গেছে রে নবী নাই 2 দিন যাওয়ার পরে 3 দিনের মাথায় এতই কান্না কাঁদলো ইমাম হাসান হুসাইনের পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেল হাতে রান্না বাড়ি করে না কারণ বাবা নেই রে বাবার সঙ্গে খানা পিনা সব বন্ধ হয়ে গেল কেউ খাবার খায় না ইমাম হাসান হুসাইন পেটের চামড়া পিঠের সাথে টেকাইয়া মাটিতে গড়াগড়ি করে কান্দে নবী আমার নাই রে মদিনায় নবী আমার নাই রে মদিনায় কান্না কাটি করে হাসানে দেখো আশেক নবী পাগল কাকে বলে হায়রে দেখো আশেক নবী পাগল কাকে বলে নবী আমার নাই রে মদিনায় নবী আমার নাই রে মদিনায় হোসাইন কায়ান্দে দেখো আশেক নবী পাগল কাকে বলে জরে দেখো আশেক নবী পাগল কাকে বলে মারহাবা কি চিল্লায়া বলা যায় না হুসাইন কান্দে রে 3 দিনের ঘটনা এবার আমি বলবো ওমর গিয়া বাবা এইবার 3-4 জন সাহাবী ওমর ওসমান আলী আবু বকর সিদ্দিক 4 জন সাহাবী এক হইলেন বৈঠক করলেন আজকে চলো এই রাস্তা ধরে আমরা যাব এইদিকে খোঁজা শেষ হয়ে গেল নবী নেই আরে কপালে যে কি আছে আমরা জানি না মদিনায় কি আগুন লেগে যাবে রে মদিনায় কি আগুন লেগে যাবে নবী কি আসলেই নাই সবাই কান্দে 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 রে এইবার 4 জন সাহাবী বাজান একটা রাস্তা ধরলেন মদিনা থেকে প্রায় 300 থেকে 400 কিলো দূরে বাজান পাহাড়টার নাম আমার স্মরণ নাই ওই পাহাড়ের দিকে রওনা করছে পাহাড়ের কাছাকাছি যাইয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন শুনো রে একটা সংবাদ দে রে মদিনার কেউ খায় না খানা পিনা ঘুম নিদ্রা সব বন্ধ হয়ে গেছে মদিনার আকাশ কান্দে বাতাস কান্দে জমিন কান্দে নবী নবী কইয়া তোরা দেখছনি রে মায়া মেনার দুলা
রাসূল আলী ফাতেমার আব্বা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের নবী। আমাদের নবীরে কেউ দেখছনি? দেখছনি রে কবর দে কলিজা মানে না। তোরা একটু খবর দে রে। কাফেরেরা দেখতে বলেন, ও সাহাবীরা শুনিয়ে নাও, তোমরা শুনো, আমরা কোন মানুষরা দেখি নাই, মুহাম্মদ আমিনকে তাও চিনি না, আমরা অন্য দেশের রাখাল। তবে ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে গুনগুনায়া একটা আওয়াজ আসে, বলে ওইটা কোন ধরনের আওয়াজ? বলে আওয়াজ তো কেমন আওয়াজ বুঝি না, তবে কানে বাইসে আসে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন কান্না কান্দে ওমর ফারুক, ফোপায়া কান্দে আর বড় বড় শ্বাস নেয়, কই পাইছি পাইছি, আমার নবী সারা এই বাক্য বইলা কেউ কাঁদবে না। আমার নবী ব্যতীত, ওমর কয়, আলী কয়, ঠিক বলেছো, আমার নবী ব্যতীত এত মৃদু মিষ্ট কান্নার স্বরে এরকম ডাক তো কেউ দেবে না, নিশ্চিত আমাদের মুহাম্মদ বিশ্বনবী। সুবহানাল্লাহ। ওমর উসমান আলী দেখতে বলে, পাগল পাইছে রে, উম্মতের দরদি পাইছি, 3 দিন ধরে খোঁজ নাই, মদিনায় পাইলাম না, আমার নবী নাই রে। চলো পাহাড়ে বাগান উঠতে অনেক কষ্ট হয়, কিতাবের লেখক লেখে অনেক কষ্ট করে করে পাহাড়ে উঠলো। বাবা রে, পাহাড়ে 4 জন, প্রথমে হযরত ওমর, একটা গুহার মধ্যে আওয়াজ বেশি জোরে শোনা যায়। ওমর 3 দিন পর রবিরে দেখছে তো, ওমর সহ্য করতে পারতেছে না, কখন দেখবে, গুহার কাছে যাইয়া ফুকসে দিয়া দেখে রহমাতাল লিল আলামিন, সিজদায় পড়িয়া বলে রব্বি হাবলি উম্মতি। এই যুবক চিৎকার মেরে আল্লাহু আকবার বলো, রব্বি হাবলি উম্মতি। জোরে আল্লাহু আকবার। ওমর গিয়ে সালাম দিলেন, নয়ন বইরে গেছে, আত্মায় শান্তি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী গো, আর কান্না করিয়েন না, আমি ওমর আইসা গেছি গো নবী, আপনি উম্মতের জন্য কান্দেন, মদিনায় নাই, ওই মদিনার বেড়া বকরি গুলা সবাই খানা খাওয়া বন্ধ করে দিছে। নবী গো, আপনার বিরহ বেদনায় শিশু বাচ্চারা মায়ের স্তন থেকে দুধ খাওয়া বন্ধ করছে। নবীজি বাধা উঠান গো। নবী আমার কোনো সারা শব্দ দেয় না, শুধু বলে রব্বি হাবলি উম্মতি। ওরে আমার রব, ও আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত। কেমন মায়ার নবী, আমার রহমতের নবী। ওমর ডাক কয়, নবী গো, আমি উমর আমার জীবনে যত আমল আমি করছি, আপনার গুনাহগার উম্মতের জন্য সব আমি দান কইরা দিলাম। আর জোরে কোন মারহাবা।
নবী গো আপনি মাথা উঠান গো নবী উঠান। মায়ের নবী উঠান, নবী তাও মাথা উঠাই না। একদিন মা আয়েশার কাছে নবী গল্প করে, আয়েশা জ্যোৎস্না রাত তারকা দেখা যায়, বলে দেখি। বলে কতগুলো তারকা গুনতে পারবা? আয়েশা বলে নবীজি না না আমি আয়েশা পারবো না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে কতগুলো তারকা। আমার নবী আয়েশাকে ডাক কয়, ও আয়েশা শুনো, এতগুলা তারকা এত পরিমাণ আমল কোন সাহাবীর আমার তুমি জানো? আয়েশা বলেন না না আমি জানি না আপনার কোন সাহাবী। কিন্তু আয়েশা মনে মনে ঠিক কইরা রাখছে আমার বাবা আবু বকরের নাম বলবে, আমার বাবা হিজরতের সঙ্গী রে, আমার বাবা ওই গুহার সঙ্গী যেই গুহায় আমার বাবারে সাপ দংশন করেছিল। এই কথা মনে মনে ভাবে আর আনন্দ লাগে হয়তো বাবার কথা বলবে। কিন্তু আমার নবী কয় আয়েশা শুনো, ওই যে আকাশের নক্ষত্র যতগুলা নক্ষত্র এর চাইতে দ্বিগুণ আমল আমার সাহাবী উমারে। সেই উমর বলেন নবী আমার সমস্ত আমল ইবাদত আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী আমার তাও মাথা উঠাই না। ওমর ফিরে আসলেন, বাবা সংক্ষেপ করে দিয়ে বলে, ওমর কয় বাইরা রে ও ওসমান এবার তুমি যাও। মিয়া ওমর পড়লাম না, আবু বকর তুমি যাও। আবু বকর এবার গেল। আবু বকর যাইয়া এবার ডাক দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো আপনি উঠেন। আমার নবী তো বলে রব্বি হাবলি উম্মতি। বাজান খারাপ লাগতেছে? বলবো রব্বি হাবলি উম্মতি। ও নবী গো আপনি মাথা উঠান, মাথা উঠায়া দেন। আমি আবু বকরের জীবনে যত জিন্দেগিতে আমল আমি করলাম আপনার গুনাহগার উম্মতের জন্য দান করলাম। সুবহানাল্লাহ। ওই সময় বাবা এই যে এবার এই কথায় আসি, মা আয়েশাকে বলল এটা আমার ওমরের আমল। মা আয়েশার হাসি মুখটা চাপা লাগলো। ওই সময় নবী আমার বলেন আয়েশা শোনো রে, আমি বুঝেছি তুমি মনে কষ্ট পাইলা, তোমার বাবার কথা বলি নাই, তবে তুমি শুনিয়া নাও যতগুলা চন্দ্র দেখো তারকা দেখো, এই তারকা ডবলকে রিডবল বানাইয়া যতগুলা হবে ততগুলা আমল আমার আবু বকরের আমল। সেই আমল আবু বকর বললেন আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী আমার মাথা উঠাই না রে, নবী আমার মাথা উঠাই না। আবু বকর ফেল মারলেন, চলে আসলেন। আলী রে যাও এবার তোমরা দুই ভাইরা মিলিয়ে সারো। ওসমান গনি গেলেন। ওসমান গনি গিয়ে কয় মায়ার নবী আপনি মাথা উঠান। যাই ওসমান নবীর দুইটা কন্যা বিয়ে করলো। একটা কন্যা বিয়ে করার পর আল্লাহ তারা নিয়ে গেলেন। তারপরে উম্মে কুলসুমকে তার হাতে দিয়ে নবী বলেছিলেন আমার ওসমান এটাও যদি আল্লাহ নিয়ে যায়, আমার যদি মেয়ে থাকে আমি সেটাও তোর হাতে দেব। সুবহানাল্লাহ। সেই ওসমান দেখতে কয় নবী গো মাথা উঠান। মায়ের নবী আমার আপনি মাথা উঠায় জীবনের আমল সব আমি দিয়ে দিলাম, আপনি মাথা উঠান। 3 দিন মদিনায় নাই, এর জন্য সবাই পাগল হয়ে গেছে। নবী আমার মাথা উঠাই না রে, না উঠানোর কারণে উসমান যখন ফেল মারলেন এবার আলীর কাছে আসলেন। আলী রে যারে আলী যা সরকারে দু আলমের সেজদা থেকে মাথা উঠানোর ব্যবস্থা করো। আলী গিয়া কয় নবী গো আপনি মাথা উঠান আর কান্না করবেন না, আমি আপনার আলী। নবী আমার কলে রব্বি হাবলি উম্মতি। আলী কয় নবী গো আমার সমস্ত জীবনের আমল আমি দিয়ে দিলাম, তাও মাথা উঠান। নবী আমার মাথা উঠাই না।
উল্লাপাড়াবাসীরা, এরা আমার সন্তালাবাসী, দিলের কান লাগায় শোনো। মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের এলাকার মানুষ, দিলের কান লাগায় শুনিয়ে নাও রে বাবা। এইবার নবী মাথা ওঠেন না, আলীও ফেল মাইরা গেলেন। এবার আলী কয় আমিও পারলাম না, কি করা যায়, নবী তো উম্মত হয়ে গেছে। গুনাহগার উম্মতের জন্য তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম জড়ায়, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, শুনবেন আপনারা, এই আওয়াজে শুনবেন আপনারা। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরও গেটে গেটে লেখা নবীর নাম। মারহাবা জোরে। ওরে জান্নাতেরই গেটে গেটে আমার নবীর নাম। তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জড়ায়, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, যুবক আর শুনবানি আম্মা সুন্দর কাহিনী। জানাজা ও দাফন কাজে আমার নবীর নাম জড়ায়, জানাজা ও দাফন কাজে আমার নবীর নাম। চিৎকার মেরে বলেন কথা ঠিক কি নাম? উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাহার উপর খুতবা দিতেন রসুল আকরাম। গাছে নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে। দেখা যত অবাক হলেন সাহাবায়ে কেরাম, বাবা দেখা যত অবাক হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার নবীর রহমতের দুজাহান সর্বস্তরের রহমত বানাইলাম। দেখো নবী আমার কেমন রহমত। এইবার আমার ডাকটা কয় আলী রে, মাল মেডিসিন পাইছি, উনি সারা নবীরে কেউ সিজদার থেকে মাথা উঠাতে পারবে না। মারহাবা কি চিৎকার মেরে বলা যায় না? এবার বলেন তো আপনাদের কি মনে চায়, কারে মনে চায় যে কে আসলে নবী মাথা উঠাবে? জানা আছে আপনাদের? শুনবেন আপনারা নাকি এখানে ঠেকায় দেবো? চালাবো না ঠেকাবো? রাজ্য অনেক হয়ে গেছে, অনেকে রাগ করতেছেন মনে হয় যে গরম গরম খিচুড়ি দিয়ে হুজুরে এক কথা বল। এই খিচুড়ি নিবেন না ওয়াজ নিবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলে না আমি না, আধা ঘন্টা না, হারা রাত কে কে থাকবেন দেখি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আপনারা থাকেন, আমি হাত তুলেন, আমি চলে যাবো। আইলো কি জামানা, মানুষ শোনে না, খিচুড়ির গেরান পানি করে শুধু বাহানা বাহানা। কথা কয় না? আমি জানি প্রধান বক্তা আমি নিয়ে, প্রধান বক্তা তো বারো। এইভাবে শুনলো ওমর বলেন এইবার এমন একটা লোককে আনতে যদি পারো তাইলে মায়ের নবী হয়তো মাথা উঠাবেন। আলী কয় বাইরে ভাই কারে আমি আনবো? বলে যাও রে যাও, তিনজন ব্যক্তির সাথে নিয়ে আসবা। কয়জন? এই জোরে কন, এই আরো জোরে হইল না, নৌকটু খবর কইও না, তাহলে কিন্তু খবর আছে। তিনজন বলে, তিনজনকে বলে যাও। তিনজন হলো নবীর দুলালি বিটে, আর কেউ না, জগৎ মাতা মা ফাতেমা। কয় আর দুইজন কে? কয় আর দুইজন হইল নবী
নবীর দুইটা নাতি ভাই, যেই নাতি নবীরে ঘোড়া বানায়, ইমাম হাসান আর হোসাইন। এই তিনজন রাখলে কাম হইব সুরজ সাহেব, এই তিনজন রাখলে কাম হইব। মারহাবা জোরে কাম। এইভাবে শুনো, এইবার আলীরে বলা হলো, আলী যাও, তাড়াতাড়ি বাড়ি যাও, বাসায় গিয়া ফাতেমারে নিয়ে আসো, দুইটা সন্তানরে নিয়ে আসো। নবী কিন্তু কান্না করে করে অবস্থা খারাপ হয়ে গেল। আলী দৌড় দিল। এইবার মদিনার লোকজন চাতক পাখির মতো তাকায় আছে। ওই যে আলী আইছে, মনে হয় নবীরে পাইছে। সুবহানাল্লাহ বলেন, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা নবীজির মহব্বত লিয়ে করে আল্লাহু আকবার। আমার নবীরে বোধহয় আনছে, যেহেতু আলী খুশি মনে বাড়িতে আসে। মদিনার বাজারে আটকাইছে। আলী কয়, আটকাইস না রে, সময়ের কাজ কিন্তু সময় হইতেছে না, তাড়াতাড়ি ছাইরা দে। কয়, আলী রে, যদি তুই না বলো, আমরা তুমি আলীর হাসার বোনা। ওরে আলী, বলো আমার মায়ার নবী কোথায়? বলে, মায়ার নবীর খবর পাওয়া গেছে, মূল বিষয় পরে বলবো, হাত ছাড়ো, তাড়াতাড়ি ফাতেমার কাছে যাব। জগৎ মাতা মা ফাতেমা, জান্নাতের সরদারিনী মা ফাতেমা। এইবার মা ফাতেমার হুজরাখানায় আলী গেলেন। মা ফাতেমা বাজান দুহুনির মতো কান্দে, দুহুনির মতো দুইটা চোখ দিয়ে জর জর করে পানি বল। স্বামী রে, প্রাণের স্বামী, বলো আমার বাবাকে পাইছে? দেখতে বলে, ফাতেমা তোমার বাবারে পাইছি, চলো তোমার যাওয়া লাগবে। ফাতেমা খুশি হইলেন, আমার বাবা কোথায়, আমার সোনার বাবা কোথায়, আমার আদরের কলিজার টুকরা, কলিজার বোটা বাবা কোথায়? আমার মা খাদিজা যেদিন মারা যায়, ওই দিন আমার বাবার হাত, আমি ফাতেমার হাত খাদিজার বুকের উপরে রাইখা আবার শপথ করাইছিল, ফাতেমা রে, তোর বাবার কেউ নাই, তোর বাবা এতিম, ছোট্টবেলায় বাবারে পাই নাই, মারও পাই নাই, যার কাছেই মানুষ হইতেছিল সেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। অবশেষে আমি খাদিজা নিছি। 40 বছর বয়সে তোমার বাবার আমি নিছি ফাতেমা। মায়ের নবীর আমি পাখির মতো পাখা ডানা মেলে আগলায় রাখছি। এই মক্কা মদিনার কোন কাফেরকে আক্রমণ করতে দেই নাই। আমি খাদিজা থাকবো না, আমার হায়াতের রচি শেষ হয়ে গেছে। ফাতেমা রে, তোর হাতে তোর বাবারা তুলে দিয়ে গেল, তুই তোর বাবারে পাখির মতো পাহারা দিয়া রাখবি। আলী রে, নিয়ে চলো, আমার বাবার কাছে নিয়ে চলো। হাসান হোসাইন কইরে বেটায় আলীটাকে আব্বা জানতাম রে, সোয়ারে ক্ষুধার যন্ত্রণায় হাসান হোসাইন নড়তে পারে না। যাদের পেটে ক্ষুধা থাকতো, পেটে যদি খাবার না থাকতো, যদি ঘরের মধ্যে খাবার না থাকতো, আমার নবীর চেহারা দেখতো। আল্লাহু আকবার, একটু জোরে কোন 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 আল্লাহু আকবার। আমার নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এত রহমতের নবী রে, সন্তালার মা বোনেরা, বাবাজিরা, দিলের কান লাগায় আসো। ইমাম আজান হোসেন কয়, পুরে পেটে ভাত নাই, খানা নাই, শরীর শুধু ডোলাডুলি করে, কয়ায় বাজা নাই। আমি আলী তোদেরকে দুইটা ডানার মধ্যে নিয়ে যাও। হাসান হোসেন রে বাবা, আলী এরকম সুন্দর করে ফাতেমারে নিয়ে 3 জন থেকে 4 জন রওনা দিলেন। ওই গুহা, ওই পাথরের কাছে কিনারায় গিয়া ফাতেমা বলেন, আমার বাবা কই? এত রাস্তা 200-300 কিলো হয়ে গেল, তুমি আনলা, আমার বাবা কই রে? নাই, আমার বাবা নাই, আমার বাবা কোথায় গেল? আমার বাবা কই? কোথায় আনলা আমার বাবারে? আইনা দে বলি রে, আইনা দেও।
খালি বলেন একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যকারীর সঙ্গে আমার আল্লাহ আছে। ওই যে পাহাড় দেখো, ওই পাহাড়ের গুহায় তোমার বাবা কান্দে, চলো তোমার বাবার কাছে যাও। ক্ষুধার্ত শরীর নিয়ে বাজানো অনেক কষ্ট করে করে হাসান হোসাইন যাও। ওই গুহার মধ্যে উঠলেন। 3 দিন পার হয়ে গেল, নবী নাই রে, মদিনাই নাই। মদিনার আকাশ বাতাস কেমন জানে স্তব্ধ হয়ে গেল। আমার বাবাজিরা শোনো রে, কলিজার টুকরা যুবক, আজকে কলিজার থেকে তোমাদের জন্য দোয়া করবো। আমার কোরআন প্রেমিক নবী প্রেমিক ভাইরা, তাকাইয়া দেখো, দেখো এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো কিনা। হাসান হোসাইন ফাতেমারে নিয়ে গেলেন গুহার সামনে। মারহাবা কি জোরে বলা যায় না? হ্যাঁ যুবক, আরে আমার মা, জগৎ মাতা জান্নাতের সর্দারিনী মা ফাতেমা না রে, যখন ওই গুহার মধ্যে উকি মারলেন, মেয়ে তো সহ্য করতে পারে না, মুখের মধ্যে আঁচল দিয়ে শুধু কান্দে, এমন কান্না কান্দে রে। আর বাবার উপরে অভিমান করে বলে, বাবা তোমার কি এটা খাম? তুমি জানো না তোমার নাতি ভাই দুইটা তোমার না দেখলে তো বাঁচে না, প্রাণে মারা যায়। আমি ফাতেমা, তুমি এতিম বাবারে যদি না দেখি, কলিজার মধ্যে আমার আগুন লাইগা যায়। দুনিয়ায় যদি আগুন লাগে পানি দিয়া নিবানো যায় রে বাবা, আমি ফাতেমার কলিজায় যদি আগুন লাগে কি দিয়ে আমি নিবাবো? ও বাবা তুমি উঠো রে, উঠো। আমার নবী তখনও বলে, রব্বি হাবলি উম্মতি। ফাতেমা কয়, বাবা রে, আমি তোমার বেটি ফাতেমা, তোমার দুলালি বেটি আমি। বাবা রে, তুমি তোমার বেটি কয়া ডাকো না, তুমি না আমারে মা কয়া ডাকো। এ বাবা মুহাম্মদ, তোমার মা আমেনা নাই, তুমি না আমারে বলো আমার আমেনা মা। এই যে ফাতেমারে দেখা যায়, সুবহানাল্লাহ। বাবারে তোমার আমেনা মা নাই, তুমি তো আমেনা মনে করি আমি ফাতেমারে ডাকছো। বাবা আমি তোর সেই মাইছি। বাবারে উঠাও, মাথা উঠাও, উঠাও, মদিনার অবস্থা ভালো না। আরে বাবা উঠা রে। বাবার কথা মেয়ে বলে, কিন্তু নবী মাথা উঠাই না। নবীর প্রেমিক যারা হইবা, কথা বলার সঙ্গে একজন পাগল দ্বারা তাকবীর দিবা আমার কথা শেষ হওয়ার পরেই। ফাতেমা কয়, বাবা রে, তুমি সেই উম্মতের জন্য কান্দো, ওই উম্মতের জন্য আমার দুইটা বেটা ইমাম হাসান হোসাইন রে ইসলামের জন্য আমি কোরবান করে দিলাম। একজন পাগল দাঁড়া 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 দাঁড়া, একবার তাকবীর দাও, দাঁড়া, একজন পাগল দাঁড়া, দাঁড়ায় তাকবীর দাও, দাঁড়ায় তাকবীর দাও। একটু বসিয়া যান রে বাবা। এবার ফাতেমা যখন বলছে, ওরে বাবা তোমার উম্মতের জন্য আমার দুইটা কলিজার টুকরা সন্তান আমি কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবারে তুমি মামা মাথা উঠাও। এই কথা বলতে দেরি আমার নবীর মাথা উঠাইতে দেরি নাই। আল্লাহু আকবার। আমার নবী এই কথা শোনা মাত্রই আর সেজদাই নাই, সেজদার থেকে উঠে গেল। ফাতেমারে যারা যারা কইবা রে,
আমার মালিক তোর উপরে খুশি হয়ে গেছে। আমার মালিক তোর কথা কবুল করেছে, যার কারণে আমি নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। দেখতে বলে বাবা রে, এতগুলা মানুষ তোমার এত কিছু বুঝাইলো, মাথা তুললা না, এখন কেন মাথা উঠাইলে? নবী ডাকতে কয় ফাতেমা, তুমি যেই সময় আমার মালিকের দরবারে বললা, আমার কাছে বললা, আমার গুনাহগার উম্মতের জন্য তোমার দুইটা কলিজার টুকরা সন্তান তুমি কোরবান করে দিলা, আমার আল্লাহ এমন খুশি হইছে, আমার আল্লাহ আমারে ঘোষণা দিয়া দিছে, নবী গো কাল কিয়ামতের ময়দানে সুপ্রিম পাওয়ার আপনাকে দিয়া দিলাম। ইমাম হাসান হোসেনকে কবুল করলাম ইসলাম।